এই মানুষটার কিসমতটা এমন, জানেন, রিজিকটা যখনই বাসায় কিছুর আয়োজন চলে সে কখনো থাকতে পারে না, ফুল টাইম সে কখনোই আমাদের বাসায় দিতে পারে না। তার শ্বশুর বাড়িতে যখন আয়োজন চলে সে থাকতেই পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আজকের ব্লগটা কিন্তু সকাল থেকে শুরু করছি, আর সকালে এত প্রকারের গরম, মানে সকাল থেকেই শুরু হয়েছে। মানে সকালে যখন এসি থেকে বের হলাম মনে হচ্ছে যে মানে শরীরের মধ্যে মনে হয় টাটকা যেই সূর্যের তাপ সেগুলো পড়তেছে ঘরের মধ্যে, আর যারা বাইরে আছে তাদের কতটা কষ্ট হচ্ছে। তো সকাল থেকে শুরু করার কারণ হচ্ছে আজকে আমাদের বাসায় কিন্তু অনেক মেহমান আসবে, তো এদের প্রিপারেশন আছে, তো এদের রান্না বান্না কিন্তু চলতেছে। আর আপনাদের ভাইয়ার হচ্ছে খুব গরম লাগতেছে, বলতেছে আমার খুব গরম লাগতেছে। তো ফ্রিজে হচ্ছে বাঙ্গি ছিল, তরমুজ ছিল, অন্যান্য ফল ছিল, কিন্তু সে ওইগুলো খাবে না, খাবে হচ্ছে বাঙ্গিটাই খাবে চিনি ছাড়া। তো দুই ধরনের ফল কেটে নিলাম, যে ঠান্ডার মধ্যে হচ্ছে তরমুজ আর বাঙ্গিই কিন্তু বেটার, একদম পেটের জন্য খুবই ভালো। আর আসলে সময় থাকলে হচ্ছে তাকে একটু জুস বানায় দিতাম, এখন তো আর ওই টাইমটা নেই। একদিক থেকে হচ্ছে ওই মেহমানের ঝামেলা, আরেকদিকে হচ্ছে ছোট বাবু, সব কিছু মিলায় আমি একটু কমিয়ে আসলে অতটা খাটাখাটনি আমার উপর দিয়ে যায় নাই। আমার বড় বোন ছিল, ভাইয়ের বউ ছিল, আরও মানুষ ছিল, এই কারণে আজকে হচ্ছে অনেক মেহমান আসবে। তো তরমুজটা কিন্তু অনেক লাল ছিল আর অনেক মিষ্টি ছিল। তো তরমুজ কেন আমি খাই না আজকে আপনাদের সাথে শেয়ার করি, শুধু এই মানে বিচিগুলো বেছে আলাদা করার ভয়ে আমি তরমুজ খাই না। আর আমাদের আরেকটা যে বাড়ি আছে ওই বাড়ির যে ভাড়াটিয়া, উনি নাকি বিচি সহ খায়, ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তো ওই দিন শুনে তো আমি অবাক হয়ে গেছি যে আমরা বিচির জন্য তরমুজ খেতে চাই না, আর সে বিচি হচ্ছে চাবায় চাবায় খায়। তো এই যে আপনাদের ভাইয়াও চলে যাবে, তার আজকে অনেক ব্যস্ততা, তো তাকে দিলাম, সে খাবে। আর হচ্ছে সাথে তো আমার টুনটুনি আছেই। তো এই পর্যন্ত যারা আমার সাথে আছেন, আমি জানি আমার আপুরা আমাকে অনেক সাপোর্ট করে, সাপোর্টের কারণে কিন্তু আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি। আর হচ্ছে ধৈর্য না থাকলে কেউ ইউটিউবিং করতে পারবে না, এটা একবারে খাতায় কলমে লিখে রাখেন। মানে এই লাইনটাই হচ্ছে ধৈর্যের লাইন, যে ভিউজ কত হচ্ছে না হচ্ছে এটার দিকে তাকানো যাবে না, আপনাদের শুধু ভিডিও ছাড়তে হবে। তো এই যে ওরা বাবা মেয়েরা খাক, আর আমরা হচ্ছে উপরে চলে আসছি। উপরে হচ্ছে মেহমানরাও আসার টাইম হয়ে গেছে, সব কিছু শরবতের জন্য গ্লাস সব কিছু হচ্ছে রাখা হয়েছে। এদিকে হচ্ছে কি কি খাবারের আয়োজন আসলে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, অনেক সরি আমি, কারণ এই এত রান্না বান্না এত তাড়াহুড়ার মধ্যে করা যায় না। তো এখানে হচ্ছে ডিমের কোরমা ছিল, আর এগুলো হচ্ছে সালাদ আইটেম, এখানে বেগুন ভাজা ছিল, দেন হচ্ছে এখানে হচ্ছে পোলাও তো অনেক রান্না করছে, 3 হাঁড়ি, বড় বড় 3 হাঁড়ি ছিল। তো সালাদটা হচ্ছে আমার ভাইয়ের বউ সুন্দর করে রাখছে কেটে কুটে। এখানে হচ্ছে শরবত বানানো হয়েছে, আর এটা হচ্ছে মুরগির রোস্ট। তো মুরগির রোস্ট কিন্তু আরও আছে, একসাথে সব কিছু রান্না করলে তো মানে রোস্টটা ভালো হবে না, তো 2-3 হাঁড়িতে রান্না করছে। এখানে হচ্ছে গরুর মাংস, তো গরুর মাংস আরেক হাঁড়ি আছে, আবার হচ্ছে পোলাও, কারণ মানুষ হচ্ছে, আর এটা হলো হাঁসের মাংস, মানুষ হচ্ছে প্রায় 40 জনের মতো, তাহলে বুঝেন কত খাবার রান্না করতে হয়েছে। তারপর হচ্ছে আরও আইটেম আছে। হাঁসের মাংসটা আসলে গরমের মধ্যে না খাওয়াটাই ভালো, তারপরও মেহমান। এখানে হচ্ছে শুটকি বাগার, চেপা শুটকির বাগার, দেন হচ্ছে চিংড়ি মাছ আছে, বড় বড় যে চিংড়ি মাছের দো পেঁয়াজও এটা করা হয়েছে, দেন হচ্ছে ফিরনি, তারপর হচ্ছে আরও তো মিষ্টি জাতীয় খাবার, ফল ফ্রুট তো আছে। তো এই পাকের ঘরটা আসলে পুরাপুরি ভরা শুধু এই রান্নার আইটেমে। তো এখন হচ্ছে মেহমান আসার আগে যে বাচ্চা কাচ্চা আছে এগুলো হচ্ছে বেশি ঝামেলা, তো এই বাচ্চা কাচ্চাদের খাবার দেয়া হচ্ছে যেন ওরা খেয়ে একদম চুপচাপ থাকে। আর এতক্ষণে বলি যে কারা আসতেছে, আসলে কি আমার ভাইয়ের বিয়ের পর হচ্ছে আমরা অনুষ্ঠান করি নাই, তো এমনিতে যাওয়া আসা ছিল, দাওয়াত টাওয়াত ছিল, ও এর মধ্যে বলি তারা অলরেডি আসলে চলে আসছে। এখন হচ্ছে আমি ওভেনে রোস্টগুলো গরম করতেছি, কারণ অনেক আগে রান্না হয়েছে, একদম ঠান্ডা হয়ে যাচ্ছে, তো আমি গরম করে দিচ্ছি। আর হচ্ছে তাদের ফ্যামিলি তো সবসময় আমাদের বাসায় যাওয়া আসা, আমরাও যাই। দেন হচ্ছে তাদের যে ফুপু
তারা সাময়িক সময়ের জন্য আমাদের বাসায় আসতো, এইভাবে প্রপারভাবে আসলে আসা হয়নি। তাদের উদ্দেশ্যেই এই আয়োজনগুলো করা। তো এই যে আপনাদের ভাইয়া শাওয়ার নিছে, এখন তাকে খাবার দিলাম, সে খাবার খেয়ে চলে যাবে। তার খাবার শুধু সেই একটাই, হাঁসের মাংস আর গরুর মাংস। এখানে হচ্ছে বলতেছে পোলাও দিয়ে দিছি বেশি, তো সে খেতে থাকুক। তাকে খাবার দিয়ে আবার চলে আসছে উপরে। এই যে মেহমানরা অনেক কিছু নিয়ে আসছে, অনেক কিছু, একদম ফল থেকে শুরু করে রসমালাই, মিষ্টি। যেহেতু বিয়ে বাড়ির মেহমান, স্বাভাবিক অনেক কিছু আনার, তো তারা তো আনবে, এটা তো অস্বাভাবিকের কিছু না। আঙ্গুর সব কিছু ছিল, দই ছিল, তো সবাই খেয়ে একদম চলে গেছে। আর আসলে তারা ক্যামেরার সামনে কমফোর্ট ফিল করে না, তার কারণে তাদেরকে ধরি নাই। তো তাদেরকে বিদায় দেওয়ার পর বাসায় নিচে আসার পর দেখি আপনাদের ভাইয়াও রেডি হয়ে গেছে, সে চলে যাচ্ছে, আমার ভাইয়ের সাথেই চলে যাচ্ছে। তারপর দেখেন মেহমান যাওয়ার পর অবস্থা একদম হাঁড়ি পাতিল এগুলো সব কিছু ওয়াশ করে ঝরাইতে দেওয়া হয়েছে। তো এখন সবাই একটু টায়ার্ড হয়ে গেছি। তো এই পর্যন্তই ছিল আমার আজকের ব্লগ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।